তিনজন আলাদা, তাকে আরাধনার পদ্ধতি গুরুবর্গের উপদেশানুক্রমে আলাদা হতে পারে বলেই কি ব্রহ্মাণ্ডের স্রষ্টা তিনজন। স্রষ্টা যখন এক, তখন যত দেরিতেই হোক অখণ্ড সংহিতা পাঠ চলছে। প্রত্যেক ধর্মাবলম্বীর সঙ্গে অপর ধর্মাবলম্বীর বৈরীয় ভাব দূর হবেই হবে। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমার বাড়িতে উপাসনা আর ধ্বনি দিয়ে শুরু হয়ে গেছে। অখণ্ড সংহিতা পাঠ চলছে। রসনা বলবে আমি ওখানে ছিলাম, আছি, থাকবো। চক্ষু বলবে আমি ওখানে ছিলাম, আছি, থাকবো। ওম শান্তি দিয়ে শেষ করে দেয়। এই উদ্দেশ্যে সমবেত উপাসনা এই স্টিরিও রেকর্ড করা হয়েছে।
আমরা চাই সবাই যেন সুর তাড়াতাড়ি শিখতে পারে। তারই জন্য কতগুলো সঙ্গীত যন্ত্র এর মধ্যে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সমবেত উপাসনাকালে আমরা কখনো কোনো যন্ত্র সংযোগ করি না। কণ্ঠই সর্বশ্রেষ্ঠ যন্ত্র এবং একমাত্র যন্ত্র। প্রথম স্তোত্রটি রেকর্ডিং এর সময় ভঞ্জ, গঞ্জ, বন্ধু ইত্যাদিতে দুটি মাত্রা গান করে বাকি 4 মাত্রা যন্ত্রসঙ্গীতের দ্বারা পূর্ণ করা হয়েছে মনোহারিত্বের জন্য। কিন্তু উপাসনা কালে 6টি মাত্রায় কণ্ঠ দ্বারা টেনে রাখতে হয়। সমবেত উপাসনা কালে একমাত্র ওঙ্কার বিগ্রহেই পূজার বেদিতেই থাকবেন। কেননা ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের স্বীকৃতি। এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত, সমস্ত তত্ত্ব স্বীকৃত। সুতরাং ওঙ্কার বিগ্রহ পূজার আসনে বসলে আর অন্য কোনো বিগ্রহ বা প্রতিচিত্রে সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর নানাবিধ বিগ্রহ বা প্রতিচিত্র এক জায়গায় জড়ো করলে কৌলিন্য অকৌলিন্য নিয়ে দ্বিধা আসবে। কি দরকার সেই দ্বিধা, দ্বন্দ্ব, সংঘর্ষ সৃষ্টি করার? সমবেত উপাসনা সবাইকে এক করার জন্য প্রবর্তিত। যে কেহ এই উপাসনায় যোগদান করুক, তাকে পূজার উপচার নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসতে হবে। এখন অঞ্জলি প্রদান করা হচ্ছে। প্রথমে বাবা মুনির অঞ্জলি দেওয়া হয়েছে, এখন সবার অঞ্জলি দেওয়া হচ্ছে। বিগ্রহ চরণতলে। এখন প্রসাদ গ্রহণের সময়। প্রসাদের সঙ্গে খিচুড়ি, গেট ছিল। সেইটা প্রদান করে কেমন হয়েছে বন্ধুরা? বাই।